আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে সব প্রিপারেশন কমপ্লিট করে ফেললাম। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, যেহেতু আগামীকালকে রমজান। আমার মনে হচ্ছে যে আমার ভিডিওটা দেওয়া দরকার ছিল আরও কয়েকদিন আগে, বাট আনফরচুনেটলি আমার লেট হয়ে গেছে কারণবশত। তারপরও আজকে শেয়ার করতেছি। আজকে সব কিছু কমপ্লিট করে ফেললাম। আদা এখন তো কেটে নিলাম, দেন রসুন, যা যা প্রয়োজন একে একে সব কমপ্লিট করে ফেললাম। সো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই যে আদাগুলো কুচি কুচি করে নিলাম, দেন আমি এখন ব্লেন্ডার করতে চলে আসলাম। আদা রসুন সব ব্লেন্ড করে নিব। আগেও আছে, বাট রমজান যেহেতু সারা মাসের সংরক্ষণ না করলে তো আর রমজানে হয়তো বা ইবাদত তো করা যায়, বাট একটা কাজ যদি আমরা আগে রাখি তাহলে আরও বেশি সহজ হয়, সেজন্য। আর আপনারা কিন্তু অবশ্যই এখানে সয়াবিন তেল আর লবণ দিবেন, তাহলে একদম পারফেক্ট থাকবে। তেলের পরিমাণটা যদি একটু বেশি করে দেন তাহলে দেখবেন যে এই মশলাগুলোতে আর শক্ত হয়ে যাবে না, বরফ হয়ে যাবে না, এগুলা একদম নরম নরমই থাকবে। যেমন নর্মাল রেখেছেন এমন নর্মালি থাকবে আর কি। এই তো এখন আমি কিছু রসুন ব্লেন্ড করে নিব, দেন তার সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিছি। বেশি হচ্ছে রসুন আর কম হচ্ছে পেঁয়াজ। এই তো এগুলা ব্লেন্ড করে নিব, সেম প্রসেসে রেখে দেব। এই তো সাথে ডালও ব্লেন্ড করে নিব। দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি, সবগুলা ডাল আছে, মানে যা দিয়ে মোটামুটি মানুষ পেঁয়াজু খায়, ডালের বড়া খায়, সবগুলোই দেওয়া হয়েছে, সেটাই দেখালাম। আর এই তো অনেকটা ম্যাশ করে নিছি, আর কিছু কিন্তু আড়া ভাঙ্গা আছে। দেন এভাবেই সবগুলো ব্লেন্ড করে নিব। তারপর এটা হচ্ছে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিতেছি। কারণ যেহেতু পুরা মাসের সবগুলো কাজ আগে করে রাখলে আমার মনে হয় যেটা যে ভালো হবে, সেজন্য এখানে জিরা আছে, ধনিয়া গুঁড়ি আছে, দেন গরম মশলা আছে, সবগুলোই ব্লেন্ড করে নিছি। আর এটা হচ্ছে কিছু চিকেন, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, মোবাইলে মনে হইতেছে কমে বোঝা যাচ্ছে, বাট অনেকটাই নিছিলাম। আর যেহেতু রমজান চলে আসছে, ভাজা পোড়া তো রমজানে বেশিরভাগ খাওয়া হয়, মোটামুটি এটা রিচুয়াল হিসেবেই ধরা হয়। সো এখন আমি সেই জন্য একটা পুর বানিয়ে নিব। এই যে অনেকটা আলু দিয়ে দিছি আর কিছু চিকেন, আসলে মুরগির মাংসটা দিলে ভালো লাগে সেজন্য একটু দিলাম। আর অনেকটা পরিমাণে করতেছি, আমার মনে হয় যে কম হয়ে গেছে, আরও অনেক পরিমাণে করলে বেশি ভালো হইতো। যেহেতু পুরো মাসের মাঝে মাঝে তো অনেক কিছু করব, তারপরও তো এগুলা ফ্রিজ থেকে নামিয়ে খাওয়া যাবে, কারণ যেদিন ইচ্ছে হবে না বানাইতে ওই দিন নামিয়ে নিব। এই তো কিছু সমোসার শিট নিয়ে আসছে, এগুলা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছে। আই মিন 21টা হবে, 100 টাকার মতো নিছে। জানি না এমনিতেও তো শিট পাওয়া যায় কিনতে, কত টাকা নেয়। সো এখন সমোসাগুলো বানিয়ে নিব। এই যে আমি একটু আটা গুলে নিছি, আমার মনে হয় যে পানির থেকে আটা গুলে নিলে বেশি ভালো হয়। সো সেজন্য আটাটা গুলে নিছি। আর এখানে আমি কিন্তু 3টা বানিয়ে ফেলছি, পরে দেখাইতেছি আপনাদের সাথে। আর আমার তেমন কেউ ছিল না যে একটু ভিডিও করে দিবে, সেজন্য আমি আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখাইনি, জাস্ট বানানো হয়েছে সেটাই দেখাইতেছি। আসলে ভিডিও করার কেউ থাকলে একটু সুবিধা হয়, যে একজন ভিডিও করলো, আমি কাজ করতেছি বা বানাইতেছি, আমার কোনো সমস্যা হয় না। সো আমি বানিয়ে রেখে দিছি। তারপর যেহেতু বাচ্চা আছে,
সেহেতু ওরা মনে করবে যে বিকালবেলা তো ওদের জন্য মাঝে মাঝে নাস্তা বানানোই হয়, ওদের জন্য হয়তো বা নাস্তা বানাইছি। সো সেজন্য আমার শাশুড়ি বলতেছে যে আগে রেখে দাও, পরবর্তীতে নামিয়ে খাওয়া যাবে, আজকে অন্য কিছু বানানোর জন্য। দেন সমোসাগুলো রেখে দেওয়া হয়েছে। তারপর বানিয়ে নিলাম হচ্ছে পুলি পিঠা, চিকেন পুলি পিঠা। বাট পুলি পিঠা আমার মনে হইতেছে আমি সুন্দরভাবে পারতেছি না, সে পারতেছে না। সেজন্য আমরা 6 জন, যেহেতু সেহেতু 6 জনের জন্য 6টাই বানাইছি। কারণ আমার শ্বশুর শাশুড়ি এসব খাবে না। আর সো বাচ্চারা যদি 3 জন হয়, আমরা 3 জন। এই তো। সো বাচ্চাদের জন্য সাথে আমাদের জন্য বানিয়ে নিলাম। সাথে কিছু সিঙ্গারা বানিয়ে নিছি। জানি না কতটা সুন্দর হয়েছে। যেমন পারছে এমনই বানিয়ে নিছি, এখন সংরক্ষণ করব। আমার হাতের কাছে তাড়াহুড়া ছিল, গরম পানি ছিল না। যদি গরম পানি দিয়ে আটাটা মাখা হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে লেগে লেগে যায় না। এটা যেমন কেমন কেমন হয়ে গেছে, বাট ওইটা কিন্তু এত সুন্দরভাবে পারফেক্ট হয়, মানে কি বলবো, অনেক সুন্দর হয়। আর একটা গায়ে আরেকটা লেগে যায় না। আপনারা চাইলে ওইভাবে কিন্তু আটাটা ডো বানাইতে পারেন। এই তো আমার সবগুলো বানানো কমপ্লিট, একদম পারফেক্ট হয়েছে। একটু বেশি ছিল না, কমও ছিল না, একদম সমান সমান হয়েছে। লাস্ট সিঙ্গারা এটা বানাইছি, আর লাস্টে এখান থেকে নিয়ে তারপর বানানো হয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্তেছেন 6টা বানাইছি, তা আবার সুন্দর হয় নাই। যাই হোক, যা পারছি তাই করছি। তারপর চলে গেলাম, একটু লেট হয়ে গেছে। সেহরির খাবো যে সেই রান্না সন্ধ্যার সময় করে নেব। আই মিন মাগরিবের একটু আগে গেছি। কয়টা বাজে সেটা জানি না। তো মাংসটা রান্না করে নিলাম, আর এখানে কিছু ডিম সিদ্ধ করে নিছি, আর সাইডে ভাত বসিয়ে দিছি। এই তো আজকে এইসবে। আর দুপুরের রান্না তো আছেই, সকালে যেটা রান্না করছি ওখানে তরকারি আছে, ভাত তরকারি আছে, এটা রাত্রে হবে, প্লাস পরের দিনও খাওয়া যাবে, এত পরিমাণে আছে।